জনগণনার কাজ কি আদৌ এক মাসের মধ্যে শেষ হবে? বিচারপতি কৃষ্ণ রাও আজকে এই প্রশ্ন তুলেছেন। শিক্ষকদের কেন জনগণনার কাজে নিয়োগ করা হচ্ছে, আজকে এই প্রশ্ন করেন মাননীয় বিচারপতি। শিক্ষার অধিকার আইনের ওপর যখন সরকার এত গুরুত্ব দিচ্ছে, তখন শিক্ষকদের নিয়োগ করার দরকার কি, প্রশ্ন তোলে আদালত। বিধানসভার কর্মীদের জনগণনার কাজে কেন নিয়োগ করা হচ্ছে না, তাদের নিয়োগ করা হোক বলে রাজ্যকে পরামর্শ দিয়েছে আদালত। কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব যদি থাকে তাহলে চলবে কিভাবে, এই প্রশ্ন করে আজ কলকাতা হাইকোর্ট। কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত সেন্সাসের কাজ করতে হবে। আবার রাজ্য সরকার বলছে স্কুলের নিয়মিত সময়ের পরে তাদের কাজ করতে হবে, ছুটির দিনে জনগণনার কাজ করতে হবে। কিভাবে সম্ভব, প্রশ্ন তোলে আদালত। ডাবল ইঞ্জিন সরকারে তো এই সমস্যা থাকার কথা নয়, মন্তব্য বিচারপতি কৃষ্ণ রাওয়ের। আগামী এক মাসের মধ্যে সেন্সাসের কাজ শেষ করা হবে, রাজ্য সরকার এমনটাই নির্দেশিকা দিয়েছে, আপনারা জানেন। আর মাননীয় বিচারপতি কৃষ্ণ রাও তিনি আজ প্রশ্ন তোলেন যে আদৌ কি জনগণনার কাজ এক মাসের মধ্যে শেষ হবে? শিক্ষকদের জনগণনার কাজে কেন নিয়োগ করা হচ্ছে? বিধানসভার কর্মীরা জনগণনার কাজে কেন তাদের নিয়োগ করা হচ্ছে না? এত বড় একটা কাজ, সেখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব হলে কিভাবে সম্ভব হবে? আজ এই প্রশ্ন তোলেন মাননীয় বিচারপতি। ভবানী ভবনে ফের হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত্রা। এই নিয়ে 10ম দিনে ভবানী ভবনে এলেন তিনি। শালবনী জমি প্রতারণা মামলায় 10ম দিনে সুমিত্রাকে জিজ্ঞাসাবাদ। গতকাল ভবানী ভবনে প্রায় 8 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির আধিকারিকরা। ঘড়ির কাঁটা এখন সকাল 9:50। ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত্রায় আজকে 10ম দিন তাকে ভবানী ভবনে তলব করা হয়। গতকালও তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজকে ফের তাকে তলব করা হয়েছে শালবনী মামলাতে, এমনটাই সিআইডি সূত্রে খবর। 9:50 আজকে ভবানী ভবনে এলেন সুমিত্রা। এর আগে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা তাকে সিআইডি নিজেদের কাস্টাডিতে নিয়েছিল। কাস্টাডিতে নিয়ে এসে ভবানী ভবনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শালবনী মামলাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সুজয় হাজরার থেকে যে তথ্য ইতিমধ্যেই সিআইডি আধিকারিকরা পেয়েছেন, সেগুলো নিয়ে সুমিত্রাকে ক্রস চেক করা হয়, তাকে ক্রস এক্সামিনেশন করা হয় এবং তারপর শুধু তাই নয়, সুজয় হাজরাকে নিয়ে সিআইডি টিম মেদিনীপুরেও যায়। সেখানে গিয়েও তারা তল্লাশি অভিযান চালায়। সেখান থেকেও প্রচুর তথ্য, এই শালবনীর যে জমি অধিগ্রহণের যে মামলা, অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে জমি অধিগ্রহণের যে মামলা, সেই মামলাতে সিআইডি আধিকারিকরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। 10ম দিন আজকে ফের সুমিত্রাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। সকালে তিনি এসেছেন, দিনভর সিআইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।